গত ১-১.৫ মাস ধরে আন্দোলন চলছে, রাস্তা দখল করছে, রাত দখল করছে, অনেক কিছু দখল হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলা মানে শুধু কলকাতা নয়, কলকাতার বাইরে এই মুহূর্তে ১২টি জেলায় বন্যা হচ্ছে। সে বিষয় নিয়ে যে সমস্ত ডাক্তার, বুদ্ধিজীবী, সিনেমা আর্টিস্ট যারা গলা ফাটিয়েছেন, উৎসব করব না, আমরা এবার প্রতিবাদে থাকবো সবসময়, সেই সমস্ত মহিলা বা ডাক্তার বা সেলিব্রিটিরা কোথায়? এই নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। খুব তেতর ভাষায় কথা বলেছেন। শুনুন সম্পূর্ণ ভিডিও এবং অবশ্যই শেয়ার করুন। দেখুন, বন্যা তো একটা প্রাকৃতিক বিপর্যয়, সেটাতে সবাইকে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে ডিভিসি অবিবেচকের মতো জল ছাড়ায় পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে। এই বিষয়টা নিয়েও কেন্দ্র এবং রাজ্যের আলোচনা করা উচিত, কারণ এটা পারস্পরিক দড়ি টানাটানি হতে পারে না। প্রতি বছর পশ্চিমবাংলা জলে ভাসবে আর আমরা শুনবো যে ডিভিসি জল ছেড়েছে বলেই বন্যা হয়েছে। এটা তো ঠিক নয়, এটা একটা পার্মানেন্ট সলিউশন দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ফারাক্কা ব্যারেজ নিয়েও অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় সরকার ড্রেজিং বা ইত্যাদির জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য করছে না। ফলে এবারও ডিভিসি জল ছাড়েছে বলে যে অভিযোগ উঠেছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জোরের সঙ্গে যেটা বলছেন, এবং তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যে চিঠিও দিয়েছেন, সেটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। আমি আরও একটা কথা খুব দুঃখের সঙ্গে, গভীর অনুতাপের সঙ্গে বলতে চাইব। এই যে আপনি বললেন হাওড়া, হুগলি, মেদিনীপুরের বিস্তীর্ণ অংশ প্লাবিত, সেটা নিয়েও আমাদের শহুরে এলিটদের কোনো মাথা ব্যথা নেই। আমরা কলকাতায় কফির কাপে চিনি পাওয়া যাচ্ছে কিনা সে নিয়ে যত সময় ব্যয় করি, উদয়নারায়ণপুরে হাঁটু জল হয়ে গেলেও সেটা নিয়ে ভাবি না। এই যে ধনীর সঙ্গে তথাকথিত প্রান্তিক মানুষদের যে দূরত্ব তৈরি হচ্ছে, এটা মেটাতে আমাদের সবার এগিয়ে আসা উচিত। পশ্চিমবাংলায় ভয়াবহ বন্যা হয়েছে, সেই বন্যার সমাধানের জন্য যার যা সাধ্য আছে তা অনুযায়ী সাহায্য করা উচিত, এগিয়ে আসা উচিত। আমরা দেখেছি পাশাপাশি যে আপনি ফারাক্কা ব্যারেজের কথা বললেন, সেখানে গঙ্গা ভাঙনে মুর্শিদাবাদের আপনার আমরা যদি দেখি শামসেরগঞ্জের এরিয়া এবং মালদার ভূতনি এরিয়া পুরো জলমগ্ন হয়ে গেছে এবং অনেক গ্রাম বাড়ি তলিয়ে গেছে। এই যে প্রতি বছরই এইভাবে তলিয়ে যাচ্ছে, কিন্তু না কেন্দ্র সরকার না রাজ্য সরকারের কারো ভূমিকা তেমনভাবে নেই। আমি বললাম যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয়। আমি শামশেরগঞ্জে নিজে গেছি, আমি ভূতনির চরও দেখতে গিয়েছি। তারা যে অবর্ণনীয় কষ্টের মধ্যে দিয়ে সারা বছর কাটান, এবং তাদের যে সবসময় আশঙ্কা থাকে এই তারা আবার গৃহহীন হবে, এর কথা বলে বোঝানো যাবে না। এবার শামশেরগঞ্জে অধিকাংশ মানুষই মুসলিম, সেই কারণে কি কেন্দ্রের বিজেপি সরকার তাদের দিকে তাকায় না? মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন যে ফারাক্কা ড্রেজিংয়ের জন্য, হুগলি নদীর ড্রেজিংয়ের জন্য কেন্দ্র উদাসীন। দেখুন, এবারও নির্বাচনে, এই লোকসভা নির্বাচনেও শামশেরগঞ্জে মানুষ ভোট দিয়েছেন, কংগ্রেসকে ভোট দিয়েছেন, ঈশা খানকে ভোট দিয়েছেন এই প্রত্যাশায় যে এই যে ভাঙন, সেই সমস্যার কিছুর হলেও সুরাহা হবে। দুঃখের বিষয়, আমি আবার বলছি না যে আমরা মাঝে মাঝে বিভিন্ন কথা শুনতে পাই, কিন্তু বানভাসী মানুষের কষ্টের কোনো সুরাহা হয় না। আমাদের শহুরে যে আভিজাত্য, শহুরে যে এলিটিজম, সেইটা দিয়ে আমরা এই বানভাসী মানুষের কষ্টকে বুঝতেও পারবো না, যন্ত্রণাও বুঝতে পারবো না। সেই ৭৮-এ কলকাতা শহর জলে ডুবে গিয়েছিল, আমরা তখন অনেক ছোট। সেই ৭৮-এর বন্যার পর এই যে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা হয়, সেই নিয়ে শহুরে এলিট বা তথাকথিত মেইন স্ট্রিম মিডিয়ার যে উদাসীনতা, তা বড় বেদনাদায়ক। এই যে মানুষের এখন হাহাকার, না পাচ্ছে তারা পানীয় জল, না পাচ্ছে খাওয়ার, এই কয়েক লক্ষ মানুষ আজ ঘর ছাড়া, এই করুণাময় অবস্থা কি বলবেন? আমি বললাম না যে আমাদের শহুরে সেলিব্রিটিরা তাদের হাই হিল জুতো পরে ক্যানিংয়ের ওই সাবির মল্লিকের বাড়িতে পৌঁছতে পারবেন না, আলপথ দিয়ে পিছলে পড়ে যাবেন। এখনও তারা জানেন না যে তাদের যে শহুরে আভিজাত্যপনা, সেটা দিয়ে উদয়নারায়ণপুরে কি হচ্ছে বা আরামবাগে কি হচ্ছে। তারা আরামবাগকে যেভাবে চেনেন আর আরামবাগের আজকে যে বন্যার অবস্থা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ।
এই শহুরে মেইন স্ট্রিম আভিজাত্য থেকে আমাদের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর সময় হয়ে এসছে। যদি আমরা না বুঝি তাহলে তার নিতান্তই যন্ত্রণার বিষয়। কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের পাঁশকুড়াতে গেছিলেন, যে পাঁশকুড়াতে রেল লাইনে পর্যন্ত জল জমে আছে। এই যে মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে নানা অভিযোগ করলেন এবং মানুষকে পাশে থাকার আহ্বান করলেন, এই ডাক্তারবাবুরা আজকে আন্দোলন থেকে উঠে যাচ্ছেন, সেখানকার ডাক্তারবাবুদের ভূমিকা কি থাকা উচিত? দেখুন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি অভিনেতা হন, আপনি যা যা গত 1.5 মাসে করেছেন সেইটার চাইতে বড় সমস্যা বাঙালির বা বাংলার দ্বারপ্রান্তে উপস্থিত। আপনি যদি এই বন্যাত্রাণে ভূমিকা না নেন, আপনি যদি উদয়নারায়ণপুরে না পৌঁছন, আপনি যদি ঘাটালে না পৌঁছন, আপনি যদি পাঁশকুড়ায় না পৌঁছন, আপনি যদি শুধু ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে হাত তুলে চিৎকার করেন, তাহলে আপনি আসলে বৃহত্তর সমাজ, বৃহত্তর মানুষ এবং বাংলার প্রান্তিক মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। যখন আমাদের সংবিধান তৈরি হয়েছিল, বি.আর. আম্বেদকর একটা জরুরি কথা বলেছিলেন যে আইনের চোখে এখন থেকে সবাই এক, কিন্তু সমাজে যে ভয়াবহ অসাম্য রয়েছে সেই অসাম্য সবাইকে সমানাধিকার দেবে না। এই বানভাসির সময় আবার আমরা দেখছি যে গ্রামের মানুষের, যারা বন্যার জলে যারা সর্বশান্ত, যাদের বাড়ি ভেসে গেছে, যারা পার্টিরা বললেন পানীয় জল পাচ্ছেন না, তাদের নিয়ে শহরে কেউ ভাবিত নন। দেখুন, আপনি অনেক জায়গায় লোকে বসে থাকলে তাদেরকে সুইগি বা জোম্যাটোতে অর্ডার করে খাবার পাঠাতে পারেন, কিন্তু উদয়নারায়ণপুর বা খানাকুলে সুইগি বা জোম্যাটো খাবার পৌঁছে দেবে না। তাদের কি করে মিনিমাম চিড়ে, জল, মুড়ি পাঠানো যায় সেটা তো একটু ভাবুন।